জমি কেনা বেচার সময় আমরা বিভিন্ন ধরনের হয়রানি হই বা অনেক সময় অনেক কিছু আমরা জানি না যে কিভাবে জমিটা দেখতে হবে, কোথা থেকে আমার কাগজপত্র বের করতে হবে বা এটসেট্রা এটসেট্রা। সেজন্য সেই জমি কেনা বেচার নিয়ে আমি 5টা ভিডিও করব, 5টা সিরিজের ভিডিও করব। সেজন্য আজকে হচ্ছে সেটার প্রথমে জমির আপনার কি দেখতে হবে। যখন আপনি মনে করুন একটা জমি আপনার পছন্দ হয়েছে, তখন আপনি স্বাভাবিকভাবেই যে এই জমিটার ওনার তার সাথে যোগাযোগ করবেন। তারপর আপনি দেখবেন জমির দলিল আছে কিনা, সেই দলিলটা ওই ব্যক্তি উত্তরাধিকারী সূত্রে পেয়েছে নাকি খরিদ করে পেয়েছে। সেই অবস্থায় মনে করুন এ এবং বি, আপনি এ হচ্ছে পারচেজার, বি হচ্ছে সেলার। সেই ক্ষেত্রে আপনি মানে এ বির কাছ থেকে সেই পারচেজ দলিলটার কাগজ চাইবেন বা উত্তরাধিকারী সূত্রে যদি হয়ে থাকে কিভাবে সেটাও দেখবেন। এটা কোনো পার্টিশনের মাধ্যমে পেয়েছে নাকি উত্তরাধিকারী সূত্রে সেটা জমাবন্দিতে নথিভুক্ত আছে নাকি অন্য কোনো কাগজের দ্বারা সেটা নথিভুক্ত আছে, সেই বিষয়গুলি আগে ক্লিয়ার হবে। তারপর যদি পারচেজ হয়ে থাকলে আপনি বি মানে যার থেকে কিনছেন, বি এই জমিটা অন্য কারো থেকে পারচেজ করেছে কিনা সেই বিষয়টা দেখবেন। তখন আপনি বির থেকে সেই পারচেজের জমিটা চাইবেন। আর এটা যদি এক বা ততোধিক পারচেজ হয়ে থাকে, আগের কিন্তু সব দলিল আপনার দেখতে হবে। দলিল যদি নাও থাকে আপনার দলিলের জেরক্স কপি দেখতে হবে। তারপরে বলছি কি করবেন সেটা দ্বিতীয় পর্বে। আর এই ধরনের তথ্য পেতে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আর আপনারা সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বার 9954146537 যোগাযোগ করতে পারেন, অথবা ল্যান্ডের যে কোনো ধরনের সমস্যা আমার সাথে ডাইরেক্ট আমার চেম্বারে এসে আমার সাথে ডিসকাস করতে পারেন। ধন্যবাদ।